আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। এখন সময় হচ্ছে দুপুর 12:30। এখন থেকে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। মানে সকাল থেকে আমার আর সময় হয়নি ব্লগটি স্টার্ট করার। উঠেছি ঘুম থেকে তখন 8টা 10-15 বাজবে, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই টুকটাক করে কাজ বাজ সেরে উঠতে এই বেলা হয়ে গেল। যদিও এখনও তাও পুজোটা আমি দিতে পারিনি, পুজোটা সোনাকে দিতে বলেছি, সোনা পুজোটা দিতে গেল। আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে কি বলতো একটু শ্যাম্পু করলাম। অনেকদিন থেকে ভাবছি শ্যাম্পু করব, কিন্তু এত ঠান্ডা আর এত ব্যথা যার জন্য শ্যাম্পুটা করতেই পারছিলাম না। তো আজকে উঠে দেখি রোদ উঠে যায়, তো ভাবলাম আজকে শ্যাম্পুটা করা যেতেই পারে। ওই জন্য আজকে শ্যাম্পুটা করলাম। আর শ্যাম্পু করলে কাজ একটু বেশি থাকে, জানো তো, বাথরুম টাথরুম সব অপরিষ্কার হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। দিয়ে টুকটাক করে কাজ সেরে উঠতে এই বেলা। তো রান্না অলরেডি বসে গেছে, ভাতটা নেমে গেছে। ভাত নামা বলতে আমার আর সোনার আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, মানে আমাদের পাশের বাড়িতেই একজনের বিয়ে। তো আজকে তার আইবুড়ো ভাত, তো ওখানেই সোনাকে আর আমাকে খেতে বলেছে দুপুরবেলা। তো দুপুরবেলায় ওখানেই খাবো। সকালে যদিও দুটো ভাত করেছি, কিন্তু কেউ খায়নি ভাতটা, আমিও খাইনি, সোনাও খায়নি। ভাতটা ধরাই রয়েছে, কেননা যেই বাড়িতেই দুপুরবেলায় নেমন্তন্ন আছে সেই বাড়িতেই সকালবেলায় মনে হয় ঘুগনি মুড়ি দিয়েছে, সোনা ওটাই খেয়েছে। দিয়ে ভাতটা আর খায়নি। আর আমি তো এইসবে স্নান করে উঠলাম, কিছুই এখনও মুখে দিইনি। মানে সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, ওই যা ওটাই খাওয়া আর কি। তো এখন রান্না হচ্ছে, ভাত করে নিয়েছি, ভাতটা নেমে গেছে। এখন টেংরির একটু জুস বানাচ্ছি, জুসটা বানিয়ে টেংরিটা রান্না করব। আর মাছ এনেছে, মাছটা ভেজে রেখে দেবো। মাছটা রাতের বেলায় রান্না হবে। কেন বলো তো? কেননা আজকে আমাদের বাড়ি কে আসছে বলো তো? কে আসছে তোমাদের বলবো না, আসলেই তোমরা দেখতে পারবে। তো মাছটা সেই জন্য রাতেই করবো, এখন আর করছি না। যেহেতু খাওয়ার কেউ নেই, বাবা আর সোনামার বাবা আছে। আর সোনামার বাবাও দুপুরবেলায় খেতে আসবে না, একেবারে কাল থেকে বাড়ি আসবে, এসে তারপরে খাবে। জাস্ট এখন দুপুরবেলায় খাওয়ার জন্য শুধু বাবাই রয়েছে। তো ওই জন্য বাবা বললো টেঙ্গিটাই করো, মাছটা তাহলে রাতেই করো। ওই জন্য মাছটা রাতেই করবো। এখন ভেজে রেখে দেবো, মাছটা ধোয়া রেডি। আর ওইদিকে তারাও দেখায়, এই দেখো ভাত নেমে গেছে, মানে এখনকার জন্য করলাম, রাতে আবার করব। আর ওই দেখো সিটি পড়ছে, টেংরি দিয়েছি, জুসটা বানিয়ে নিই, তারপরে টেংরিটা করবো, বুঝলে। আর গতকালকের তো অনেকগুলো কেটেছিলাম, তো কিছুই শুকিয়েছিল না, ওগুলোই সব চারিদিকে মেলে রাখা রয়েছে। এই দেখো, আর আজকের ওয়েদার তো ভীষণ ভালো, রোদ রোদ উঠেছে, বেশ ভালো একটা দিন। সোনাকেই পুজো দিতে পারবো না করে যাও সোনা মনা বলে ওকে পাঠিয়েছি, পুজোটা দিয়ে আসুক। একটু বসি ওইদিকে, মানে কী বলবো, টেংরিটা একটুখানি সেদ্ধ হয়ে যাক, স্যুপটা তৈরি হয়ে যাক। স্যুপটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর টেংরিটা করছি। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আমাদের বাড়িতে কে আসতে চলেছে অবশ্যই তোমরা দেখতে পারবে। ওই জন্য আর মুখে বলছি না, যখন আসবে তখনই তোমাদের দেখাবো যে কে আসছে আজকে আমাদের বাড়িতে। আর তাছাড়াও কালকে সোনার কী রয়েছে বলো তো? বার্থডে বুঝেছো? বার্থডে ব্লগ আসছে। তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেমন? তো চলো আবার পরে দেখা হচ্ছে, রান্নাটা করতে থাকি। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ওই দেখো আলু সেদ্ধ, আর ওটাতে তো ভাত রয়েছে, বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত নিয়ে নিচে চলে গেছে। আর ওইদিকে টেংরিটা হয়ে এসেছে। আর একটুখানি মানে ঝোলটা শুকিয়ে যাক, তারপরে ওটাকে নামিয়ে নেব। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, যদিও 1:30টা বেজে গেছে, ওদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তবুও একটুখানি খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদিকে কাজবাজগুলো রেডি করে নিই, বাসনগুলো মাজবো, গ্যাসটা মুছবো, আর জামা কাপড়গুলো মেলে রাখা রয়েছে, ওগুলো তুলে তারপরে রেডি হয়ে ওদের বাড়িতে যাব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজগুলো গোছগাছ করে ওদের বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো কাদের বাড়িতে যাচ্ছি। কাজ গুটিয়ে নিয়েছি, এবার চলো যাই, দুটো খেয়ে আসি। 2:30 বেজেই গেছে। শাড়ি পরলাম,
যাই হোক আর তাই হোক, বিয়ে বাড়ি বলে কথা, তাই না? তো চলো যাই, খেয়ে এসে তারপরে আবার কথা হবে। সামনেখানে বসে তো আমারটা বেশি তুলবে না, ঠিক আছে? তোরটাই বেশি করে তো মেয়ে বৌদিরা উঠবে, মেয়ে দিদিরা বোনরা উঠবে, সবাই ভাইরা উঠবে। কতক্ষণ এমনি খেললামই, আমার শরীর খারাপ। দাঁড়া, এখানে দিয়ে দিতে পারতাম। ওখানে বসবি, ওখানে পাশে বসবে। ক্যামেরা করো। এবার টিপবা, রূপার পাশে বসা হতো তো। ও বসবে না, একাই ও বসবে না। দাঁড়া, দিদাকে যেতে দে। আমার খাওয়া আগে হয়ে গেছে। বলো মা, আপনার কিছু বলছে গান চলছে। মাসি আসো। ও মা, ঘর বড় মা, মা করেছো? ছবি তুলছো, কার ছবি আসছে? দেখ তো আর যাচ্ছে ওর মধ্যে কত বড় আসছে। পড়ছা যাবে তো। কষ্ট হলেও মেয়েদের এটাই জীবন। বাবার বাড়ি থেকে মানুষ হয়ে গিয়ে পরের বাড়িতে গিয়ে সংসার করতে হয়, পরের সংসারকে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মানে অনেক কষ্ট হয়, এই সময়টা অনেক কষ্ট হয়। যারা মেয়েরা আছো তারা তো ভালো মতোই বুঝবে এই সময়টা কতটা কষ্ট হয়। কিন্তু সমস্ত কষ্ট সহ্য করে পরের সংসারকে নিজের মতো করে তুলে সেই সংসারেই থাকতে হয় সারা জীবন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি আর সোনা খাচ্ছি গরম গরম সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা কোথায় পেলাম বলো তো? তোমাদের বলেছিলাম না আমাদের বাড়িতে কেউ একটা আসছে, তো কে এসেছে বলো তো? এখন তোমাদের বলেই দিই কে এসেছে। আমার মা আর আমার বাবা এসেছে। তো গরম গরম সিঙ্গাড়া এনেছে। আর সত্যি কথা বলতে মুখ পোড়া সিঙ্গাড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, এত গরম কি বলবো, খুব ভালো লাগছিল খেতে। এনেছে সিঙ্গাড়া, মিষ্টি, দই। তো সিঙ্গাড়াটাই খেলাম, মিষ্টি আর দই পরে খাবো। এই দেখো আমার বাবা এখনও ড্রেস চেঞ্জ করিনি, আর মা চেঞ্জ করলো, চেঞ্জ করলে একটু চা বানালো, চাটা খেলাম, সিঙ্গাড়া খেলাম। আর রাতে রান্না রয়েছে,
মা বলছে আমিই করব। কী বলো তো, মা চলে এসেছে না, অনেকটা স্বস্তি পাচ্ছি। কাল থেকে মাই সমস্ত কাজবাজ করবে। আমার তো ভীষণ কষ্ট হয়, মাকে দিয়ে কাজ করাতে খারাপ লাগে, কিন্তু কি করব বলো, আমার তো কোনো উপায় নেই তাছাড়া, কারণ আমি তো নড়ে চড়ে বসতেই পারি না। তো ওই জন্য মা বলছে আমি রান্নাটা করছি। আমি বললাম না না থাক, আমিই করছি। আজকে তো একটুখানি হেঁটে চলে বেড়াতে পারছি, তো ওই জন্য এই দেখো আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। রাত্রি 8:30 9টা বাজতেই চললো। মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না, আর অন্য কোনো কিচ্ছু রান্না করব না। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মশলাপাতি দিয়ে দিয়েছি, এটাকে কষিয়ে জল দিয়ে দেবো। আর মাছগুলো তো ভেজেই রেখেছি, দুপুরবেলায় মাছগুলো ছেড়ে দেবো, তাহলেই রুই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর ওইদিকে ভাতটা হচ্ছে, ভাতটা মা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবে, কেননা একটুখানি অসুবিধা হয় ফ্যানটা ঝরাতে গেলে, তো মা ঝরিয়ে দেবে। আর আলুগুলো মা কিন্তু কেটে বেছে রেডি করে দিল। তো চলো রান্নাটা একেবারে কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে ওইদিকে সোনামার বাবার খাওয়া হয়ে গেছে, ওকে বাইরে টেবিলে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর ঘরে দিয়েছি সোনাকে আর বাবাকে। আর মা আর আমি এখনও রয়েছি, মা আর আমি খাবো, খেয়ে শুয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন 10:30 বেজেই গেছে। বিছানার মধ্যে ঢুকে গেছি, এবারে ঘুমিয়ে যাব। ঘুমানোর আগে দুটো সিরিয়াল দেখবো, দেখে ঘুমাবো। তো চলো, কালকে দারুণ একটা ব্লগ আসছে, তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, টাটা।